দেখো বন্ধুরা, এই মোলায়েম ডাইনোসরগুলো দেখো তো, টিরেক্স। ওয়াও, এই টিরেক্সটা দেখো। এটা টানতে পারে, চ্যাপ্টা হতে পারে এবং গর্জন করতে পারে। দেখো, আমার কাছে একটা মজার পরীক্ষা করার ধারণা আছে। এসো আমার সাথে চেষ্টা করো। এই পরীক্ষাটা হলো খেলনাগুলোকে পানি দিয়ে ভরাট করা এবং খুব বেশি পানি দিলে কি হয় তা দেখা। এখন এটা খালি, তাই জল পাইপটা ভেতরে রাখি। যখন আমরা রাবার খেলনাটাকে পানিতে ভরাই, যত বেশি পানি যায় তত বেশি চাপ তৈরি হয়, আর পানি খেলনাটার দেয়ালে শক্তভাবে ধাক্কা দেয়। শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কর সাথে এই পরীক্ষা করো। আমি জানি না কখন এটা ফাটবে। এটা এত বড়। ওহো, এটা বিশাল টিরেক্স এবং ভেলোসিরাপ্টর ব্লু। আমার খেলনাগুলো জীবিত হয়ে গেল। আমি এটা আশা করিনি। দৌড়াতে হবে। আমার লুকানোর একটা জায়গা দরকার। এই ছোট্ট ঘরটা লুকানোর জন্য উপযুক্ত জায়গা। ওয়াও, এই ডাইনোসরগুলো ধরার জন্য ডাকছে। পাইরোরাপ্টর, গিগান্টোসর, ভেলোসিরাপ্টর, ইকো। ওয়াও, কত টান টান। যখন তুমি রাবার খেলনাটাকে টানো বা চাপ দাও, এটা তার আকৃতি পরিবর্তন করে, কারণ এটা ইলাস্টিক। কি দারুণ! চলো সবাই বাইরে গিয়ে কিছু পরীক্ষা করি। প্রস্তুত হও ডাইনো, এখন আমি তোমাকে পানিতে ভরবো। ওকে। শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কর সাথে এই পরীক্ষা করো। আমাদের খেলনাটা বেলুনের মতো। আমরা যত বেশি পানি ঢালবো, এটা তত বেশি রাবারকে টানে। ওহো আমার, চল লুকাই। আমি সেখানে লুকাব। কার্নোতারাস আমার প্রিয় ডাইনোসরগুলোর মধ্যে একটি। আর তোমার প্রিয় কোনটা? ওয়াও, কত টান টান। টান টান করা আমাদেরকে শেখায় কিভাবে বল, খেলনা এবং রাবার ব্যান্ড কাজ করে। আমি আমার প্রিয় 3টি ডাইনোসর বেছে নিয়েছি। চলো বাইরে গিয়ে তাদের সাথে খেলি। শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কর সাথে এই পরীক্ষা করো। রাবারটা খুব দ্রুত টান টান হয়ে যায়। এখন আমাদের অপেক্ষা করতে হবে। ওহো না, আমার খেলনাগুলো দৈত্যে পরিণত হয়েছে। আমাকে দৌড়াতে হবে। ওহো, তুমিও এখানে আজ। আমি কি যোগ দিতে পারি? অবশ্যই, তাড়াতাড়ি এসো। ইলাস্টিক পদার্থ টানতে পারে এবং তারপর তার আসল আকৃতিতে ফিরে যেতে পারে। টানাটানির নিয়ম কার্যকর। তুমি যতই টানো বা পানি ভরো, ওরা ততই প্রসারিত হবে, তবে শুধু একটা সীমা পর্যন্ত। যদি তুমি বেশি সময় ধরে টানো, এটা ভেঙে যেতে পারে বা এমনকি ফেটে যেতে পারে। চলো এখন বাইরে গিয়ে অতিরিক্ত ভরার পরীক্ষা করি। জলের অতিরিক্ত ভরার পরীক্ষার উদ্দেশ্য হলো দেখতে কি হয় টানটানি পদার্থের যখন আমরা আরো বেশি পানি যোগ করি। আমরা পর্যবেক্ষণ করব কিভাবে খেলনাটি প্রসারিত হয়, কিভাবে ভেতরে চাপ যায় এবং যখন খেলনাটি আর টানতে পারে না তখন কি হয়। এটা আমাদের ইলাস্টিসিটি, চাপ এবং পদার্থের সীমা সম্পর্কে শেখায়।
এবং এটি একটি বিশাল ডাইনোসর হয়ে উঠল। এটি ভেলোসিরঅ্যাপ্টর চার্লি, টিরেক্স এবং স্পাইনোসরাস। আমি আশা করিনি যে এটি ঘটবে। দৌড়াও! এই পরীক্ষা অনেক দূর এগিয়ে গেছে। এটি স্পাইনোসরাস। অবশেষে আমি তাদের থেকে পালাতে পেরেছি। আমার এখন বাড়ি যাওয়া উচিত। ভিতরে আসো। শুধু আমার ডাইনোসরগুলো দেখো। 1 2 3। তোমাকে একটু পানি দিয়ে পূর্ণ করার সময় হয়েছে। তার পেটটা দেখো, কত দারুণ! আমার মনে হয় এটা তার সীমা। ওহো না, আমার খেলনাগুলো বড় হয়ে যাচ্ছে। তুমি কি দেখলে কি হলো? আহো, এটি মোসাসরাস। তারা খুব ভীতিকর। বন্ধুরা, এখন আমাদের ডাইনোসরদের সাথে কি করা উচিত? ওহো, আমি জানি। আমাদের জাদুর ছড়ি খুঁজে বের করতে হবে সব ডাইনোসরকে আবার খেলনায় পরিণত করার জন্য। ঠিক আছে, চট করে এটি খুঁজে বের করি। এখানে নেই। এখানেও নেই। হয়তো এটা উপরে আছে। সেখানে নেই। এই জাদুর ছড়ি কোথায়? বন্ধুরা, আমি এটা পেয়েছি। আমার জন্য শুভ কামনা করো। আমি আমার ডাইনোগুলোকে আবার খেলনায় পরিণত করতে যাচ্ছি। শুভ কামনা। এটি টিরানোসরাস রেক্স এবং ভেলোসিরঅ্যাপ্টর ব্লু। তারা উভয়ই মাংসাশী ডাইনোসর। তাদের খাদ্য ধরার জন্য তীক্ষ্ণ দাঁত এবং নখ রয়েছে। তারা উভয়েই একই ডাইনো পরিবার থেকে, যার নাম থেরোপড। পেয়েছি তোমাকে। আহো দেখো, প্যারার অ্যাপ্টার গিগানোটোসরাস ভেলোসিরঅ্যাপ্টর ইকো। ওহো বাহ, এই 3টি ডাইনোসরই মাংসাশী। তাদের তীক্ষ্ণ দাঁত এবং নখ রয়েছে। ওহো, সহজে সহজে। এটি কার্নোটরাস এবং টিরেক্স এবং ভেলোসিরঅ্যাপ্টর ব্লু। ফিরে যাওয়ার সময়। এগুলি ভেলোসিরঅ্যাপ্টর চার্লি, টিরেক্স এবং স্পাইনোসরাস। তাদের রং দেখো, কমলা, লাল এবং সবুজ। আমাকে সতর্ক থাকতে হবে। তাদের সবারই শক্তিশালী শিকার করার ক্ষমতা ছিল। তারা দ্রুত এবং চতুর ছিল। এই ডাইনোসরগুলোকে আবার খেলনায় পরিণত করি। বাহ, দেখো, এটি মোসাসরাস। বাহ, এটি ডিলোফোসরাস এবং ভেলোসিরঅ্যাপ্টর। তোমাকে আবার ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। বন্ধুরা, আমরা সব ডাইনোসর সংগ্রহ করেছি। এটা বিশাল ডাইনোসর থেকে পালানোর চেয়ে অনেক বেশি মজার। আজ আমরা শিখেছি যে বিজ্ঞান সবচেয়ে অদ্ভুত জিনিসগুলোকেও ব্যাখ্যা করতে পারে, যেমন খেলনা থেকে বিশাল ডাইনোসর হওয়া।
আর কৌতূহল অসাধারণ আবিষ্কারের দিকে নিয়ে যায়। এটা সত্য স্টেফি, আজ আমি শিখেছি কিভাবে প্রসারণের সূত্র কাজ করে তা কার্যক্রমে দেখে। খেলার সময় নতুন জিনিস শেখা খুবই মজার। মিষ্টি স্বপ্ন, টিরেক্স। ওহ না, কার্নোটাউরাস সম্ভবত ক্ষুধার্ত। কার্নোটাউরাস, সবাই ঘুমিয়ে আছে। এখানে অপেক্ষা করো, আমি খুব শিগগিরই ফিরে আসব। সাথে সুস্বাদু প্যানকেকস। মিষ্টি স্বপ্ন, ডাইনো। ওহ না, অ্যাট্রোসিরাপ্টর সম্ভবত ক্ষুধার্ত। আমাকে তাড়াতাড়ি করতে হবে, আমি আসছি। সবাই ঘুমিয়ে আছে। কুকি স্বপ্ন, ডাইনো। চুপ, অ্যালোস্ট্রাস, সবাই ঘুমিয়ে আছে। আমাকে এখনই বদলাতে হবে। ওহো, আবার এত বেশি মল। বদলানোর সময়, অ্যালোস্ট্রাস। আমার বেবি ডাইনো, কেঁদো না। ভালোভাবে বিশ্রাম করো, ডাইনো। ওহ না, টিরেক্স এখন ক্ষুধার্ত, আমাকে তাকে খাওয়াতে হবে। এসো, চল, এখানে আসো টিরেক্স, এখানে অপেক্ষা করো, খাবার শীঘ্রই আসছে। চলো খুলি। এই ক্রোসান্ট এত বড় ডাইনোর জন্য খুব ছোট। চল এটাকে বড় করি। একটি বড় ক্রোসান্ট একটি বড় ডাইনোর জন্য। ওহ না, আমার টিরেক্স কোথায়? ওহ, শব্দটি বাইরে থেকে আসছে।
তুমি এখানে দুষ্ট ডাইনো। চল যাই, চল বাড়ি যাই, খাবারের সময়। লা ক্রোসান্ট। তোমার পানীয় উপভোগ করো। ভালো ছেলে। উফ, টিরেক্স। ঘুমানোর সময়। শুভ রাত্রি টিরেক্স। আমার সব ডাইনো কোথায়? ওটা ওখানে। এখানে নয়। ধরেছি। ওহো, এটা শুধু একটা হাতি। আমাকে একটা ডাইনোসর খুঁজে বের করতে হবে। তুমি কি এটা শুনছ? এটা ওখান থেকে আসছে। ধরেছি, ছোট পাজি। তোমাকে মুড়িয়ে রাখার সময়, যাতে তুমি আবার পালিয়ে যেতে না পারো। এখানে থাকো, কার্নোট্রাস, আর দৌড়ানো নয়। আমি আত্মিতুরাপ্টর খুঁজে পাচ্ছি না। কি নড়ছে? তোমাকে খুঁজে পেলাম। আর লুকিয়ে পালানো নয়, আত্মিতুরাপ্টর। আমি একটি পরিচিত ডাইনোসরের শব্দ শুনছি। না। হ্যাঁ, আমি তোমার লেজ ধরেছি। তুমি ধরা পড়েছ। চলো তোমাকে শক্ত করে ঢেকে দিই, ডাইনো। এখানে থাকো, দুষ্টু ডাইনোস। থামো, তুমি সবাইকে জাগিয়ে দেবে। তুমি ছোট পাজি, এখানেই থামো। চলো, চলুন যাই। 1, 2, 3। অবশেষে সব ডাইনোস এখানে ফিরে এসেছে। অ্যালেক্স, চল একসাথে প্রাণীদের সম্পর্কে মজার তথ্য জানি। ঠিক আছে, চল শুরু করি। এভা, আমরা একটি খেলনা ভুলে গেছি। চল গিয়ে খুঁজে বের করি। চল চল। থামো থামো অ্যালেক্স, তুমি কি সেই শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ। এটা বেশ তীব্র ছিল। তাহলে এখন আমরা কি করব? আমাদের প্রাণীদের আবার খেলনায় পরিণত করতে হবে। ওহ, আমি জানি। চল একটি জাদুর ছড়ি খুঁজে বের করি। চমৎকার ধারণা। চল চল। আমি জানি আমরা একটি জাদুর ছড়ি তৈরি করতে পারি। তো চল অ্যালেক্স, চল যাই। সঠিক, চল কেটে নি। তাড়াতাড়ি, আমি প্রাণীদের শব্দ শুনতে পাচ্ছি। ভইলা আমাদের জাদুর ছড়ি থোক। আশা করি এটা কাজ করবে। চল অ্যালেক্স, তুমি কি তা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা খুবই ভয়ের। তোমরা কি ভাবছো ওটাকে? একটি সিংহ, একটি বাঘ, অথবা একটি চিতাবাঘ? এটি একটি সাদা সিংহ। বাহ, ঠিকই বলেছ। সাদা সিংহ এতই বিরল যে বহু বছর ধরে মানুষ ভাবতো যে তারা শুধুই একটি মিথ। তাদের সাদা পশম একটি বিরল জিন থেকে আসে, যা কালার ইনহিবিটর জিন নামে পরিচিত। ঠিক আছে তো অ্যালেক্স, তারা খুবই সুন্দর। হয়তো আমরা তাদের রাখতে পারি। না এভা, আমরা পারি না। আমাদের তাদের আবার খেলনায় পরিণত করতে হবে। ঠিক আছে তো তারা
মিষ্টি। আমাদের আরো কিছু খুঁজে বের করতে হবে। চল চল। এটি একটি জেব্রা তুমি কি জানো যে জেব্রাদের অনন্য ডোরা থাকে যা আমাদের আঙুলের ছাপের মতো? এছাড়াও জেব্রারা খুব ভালো দৌড়বিদ, তাই আমাদেরও দৌড়ানো উচিত। তোমাকে আবার ফেরত নিয়ে যাওয়ার সময়ও এটি একটি গরিলা। গরিলারা বিশ্বের সবচেয়ে বড় প্রাইমেট। গরিলারা 20টিরও বেশি বিভিন্ন ধরনের শব্দ দিয়ে যোগাযোগ করে। গরিলারা অত্যন্ত শক্তিশালী, তারা তাদের ওজনের 10 গুণ ভার উত্তোলন করতে পারে। গরিলারা সংকেত ভাষা শিখতে পারে, সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। চল তোমাকে তোমার খেলনায় ফিরিয়ে দিই। এটি একটি অ্যান্টিটাররা পোকামাকড় পছন্দ করে। তারা সাধারণত পিঁপড়া এবং উই খায়। দিনে 30,000 পর্যন্ত। তাদের কোনো দাঁত নেই। তারা তাদের লম্বা আঠালো জিহা দিয়ে ভ্যাকুজামের মতো সব পোকামাকড় তুলে নেয়। তাদের জিহা অত্যন্ত লম্বা, 23 ইঞ্চি পর্যন্ত। বাকি খেলনাগুলোতে ফিরে যাওয়ার সময় হয়েছে। এটা দেখো, এটি একটি বিশাল প্যাসিফিক অক্টোপাস, বিশ্বের সবচেয়ে বড় অক্টোপাস। এটি একটি গাড়ির মতো বড় হতে পারে। অক্টোপাস তাদের রং গঠন পরিবর্তন করতে পারে, যেমন পাথর, বালি এবং সামুদ্রিক শৈবালের মধ্যে। ওহ দেখো, এটি আসলে রং পরিবর্তন করেছে। এটা ভেজাও। এটি আলপাকাস উদ্ভিদ ভোজিত। তারা এতই বন্ধুত্বপূর্ণ যে তারা কখনো কখনো একা থাকতে পছন্দ করে না এবং তারা মাঝে মাঝে থুথু দেয়। আলপাকাস খাবার বা স্থান নিয়ে তর্ক করার সময় থুথু দেয়। এবং দেখো, এখানে মা কোয়ালা তার বাচ্চার সাথে। কোয়ালাদের তীক্ষ্ণ নখ এবং শক্তিশালী অঙ্গ থাকে যা তাদের গাছে খুব ভালোভাবে উঠতে সাহায্য করে। একটি শিশু কোয়ালা, যা জয় নামে পরিচিত, একটি জেলি বিনের আকারে জন্মগ্রহণ করে। কি সুন্দর হাও। কোয়ালারা দিনে 20 ঘন্টা পর্যন্ত ঘুমায়। তুমি কি এটা বিশ্বাস করতে পারো? এটি একটি উট অত্যন্ত পানির পিপাসু। এরা একবারে 52 গ্যালন পর্যন্ত পানি পান করতে পারে। উট মরুভূমির পথে মানুষ ও সরঞ্জাম বহন করতে পারে। এটি খুব গরম, কিন্তু উট অত্যন্ত উচ্চ তাপমাত্রা সামলাতে পারে এবং তাদের ঘন পশমের কারণে তারা কখনো সানবার্ন হয় না। চল তোমাকে তোমার বন্ধুদের কাছে ফিরিয়ে নিয়ে যাই। আমি আমার ড্রাগন খেলনাটি ভালোবাসি। ওহ না, আমার ড্রাগন খেলনাটি জীবিত। ওহ আমার ঈশ্বর, এটা এখানে কি করছে? ভয়ঙ্কর। এটা আমার খেলনাগুলোর মতো দেখাই না। ইয়েভা, এটি আমার নতুন ড্রাগন খেলনা। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি কি দেখলে? এটি একটি ক্লাইডসডেল ঘোড়া এবং একটি গরু। ক্লাইডসডেল ঘোড়া একটি বাস্কেটবল খেলোয়াড়ের মতো লম্বা হতে পারে এবং একটি ছোট গাড়ির মতো ওজন হতে পারে। এরা খুব ভারী ওয়াগন, খামারের যন্ত্রপাতি এবং এমনকি মানুষের পূর্ণ গাড়ি টানতে পারে। গরুগুলো খুব বড় হতে পারে এবং একটি ছোট গাড়ির মতো ওজন হতে পারে। তাদের শরীর খুব শক্তিশালী। হে, তুমি থামো।
আমাকে এখনই তাদের খেলনায় পরিণত করতে হবে, না হলে তারা সবকিছু ভেঙে ফেলবে তো। এটি একটি কমোডো ড্রাগন থ। কমোডো ড্রাগন সবচেয়ে বড় পৃথিবীতে টিকটিকি থো। তাদের লেজ এত শক্তিশালী যে এক থাপ্পড়ে একটি পুরো বড় প্রাণীকে ফেলে দিতে পারে থ। এছাড়াও তারা তাদের জিহা দিয়ে গন্ধ পায় থো। এরা দ্রুত দৌড়াতে পারে, ভালো সাঁতার কাটতে পারে এবং এমনকি গাছে উঠতে পারে থ। হ্যাপস 9, 10, 11 থো। হ্যাঁ, আমরা সবগুলো সংগ্রহ করেছি। বন্ধুরা, চল একটু কুইজ করি দেখতে যে তুমি প্রাণীদের নাম এবং তাদের সম্পর্কে তথ্য মনে রেখেছ কি না থ। এই প্রাণীটির নাম কি? এটি সাদা সিংহ। এবং এখন এই প্রাণীটির নাম কি? ঠিক আছে বন্ধুরা, এটি একটি পিপিলিকা খাদক থ। আর এই প্রাণীটির নাম কি? এটি একটি দৈত্যাকার প্রশান্ত মহাসাগরীয় অক্টোপাস থ। অ্যালেক্স, এটি কি? আমি ভাবলাম আমরা সব প্রাণী সংগ্রহ করেছি থ। আমি জানি না। ইয়েভা, বন্ধুরা, আমি এখানে থ। আমি তোমাদের ফাঁকি দিয়েছি থ। ওহ তুমি দুষ্টু। ইয়েভা, অ্যালেক্স, তুমি কি জানো যে কুমির একটি চোখ খোলা রেখে ঘুমাতে পারে? না, আমি জানতাম না। এটি খুবই মজার ফ। আমি আশা করি তুমি আজ অনেক মজার জিনিস শিখেছো।